ওয়েলকাম টু লেটস স্টাডি ইউটিউব চ্যানেল। তো আমরা এর আগের দিন করেছিলাম সরল সুদ কষার 13 নম্বর পর্যন্ত। তো আজকে চলো তারপর থেকে অর্থাৎ 14 নম্বর থেকেই ম্যাথস গুলো কি করে করব চলো দেখি। তো 14 নম্বর ম্যাথস কি বলেছে দেখো, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? তো আমরা তাহলে এক্ষেত্রে কি করব, দেখো আমরা দুটো পার্ট করে নিচ্ছি। কি করছি, একটা কার জন্য করব, একটা অমল রায়ের জন্য, আর একটা হচ্ছে পশুপতি ঘোষ। তাহলে কোশ্চেন নাম্বার 14, প্রথমে আমরা লিখছি অমল রায় কোথায় রেখেছিল, ব্যাংকে। অমল রায় ব্যাংকে করে নিলাম। তাহলে এক্ষেত্রে আসল কত, তাহলে আসল ই সমান সমান 2000 টাকা, এবং সুদ আসল কত পেয়েছে, সুদ আসল কে আমরা সাধারণত এ দিয়ে লিখি। সুদ আসল এ সমান সমান 2360 টাকা। তাহলে সুদ সমান সমান কত হচ্ছে বলো, সুদ সমান সমান সুদ আসল থেকে আমাদের আসলটাকে বাদ দিতে হয়। তাহলে 2360 মাইনাস 2000 এত টাকা সমান সমান কত হচ্ছে বলো, 360 টাকা। দাঁড়াও টি ইকুয়ালস টু 3 বছর। তাহলে বার্ষিক সুদের হার বের করতে হবে। তাহলে বার্ষিক সুদের হার আর সমান সমান কত, তাহলে এই কটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা জানি আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, দেখো সবকিছু দেওয়া আছে, তাহলে আমরা যদি মান বসাই, আই এর জায়গায় 360, পি এর জায়গায় 2000, ইন্টু টি এর জায়গায় 3, এবং আর আমাদের বের করতে হবে বাই 100। এটাকে আমরা আর একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের সুদের হারের অনুপাত বের করতে হবে, আমরা এটাকে নাম দিচ্ছি ধরো R1। তাহলে R1 করে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখো কত আসছে, এখানে 0 0 চলে গেল, এই 0 এই 0 চলে গেল, এখান থেকে এই 0 এই 0 আমরা কেটে দিলাম। আমি উপরের দিকে মুছে দিচ্ছি। দেখো 3 দুগুণ 6, তাহলে 6 আর 1 সমান সমান 36, মানে 36 হচ্ছে। তাহলে R1 সমান সমান দেখো কত হচ্ছে, 36/6, তাহলে 6%। ঠিক আছে, এবার চলে আসি পশুপতি ঘোষের ক্ষেত্রে। তাহলে পশুপতি ঘোষ এর ক্ষেত্রে তিনি কোথায় রেখেছিলেন, পোস্ট অফিসে, পোস্ট অফিস। তাহলে তার ক্ষেত্রে কি, দেখো আসল একই ছিল, পি সমান সমান 2000, সময় একই ছিল, টি সমান সমান 3 বছর,
আর কি সুদ আসল এ সমান সমান কত ছিল দেখো, সুদ আসল ছিল 2480 টাকা। তাহলে সুদ সমান সমান কত হয়? তাহলে সুদ আই সমান সমান দাঁড়ায় দেখো, সুদ আই সমান সমান তাহলে 2480 মাইনাস 2000 এত টাকা। তাহলে সেখান থেকে হচ্ছে 480 টাকা। তাহলে কি আমাকে বার করতে হবে? বার্ষিক সুদের হার, এখানে R2 ধরে নিচ্ছি, সমান সমান কত? তাহলে আমরা কি জানি? I ইকুয়াল টু পি টি আর, এখানে 2 দিলাম বাই 100। তাহলে আই এর মান দেখো বলা আছে, আই এর মান কত বলেছে? আই এর মান বলে দিয়েছে এখানে 480 বেরিয়েছে, পি এর মান সেই 2000 ইন্টু টি এর মান 3, আমাকে R2 টা বের করতে হবে বাই 100। তাহলে দেখো শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য চলে গেল, এই শূন্যর সাথে আমরা এই শূন্য কেটে দিতে পারি। তাহলে দেখো আবার কি হচ্ছে, 6 আর 2 সমান সমান কত হচ্ছে দেখো, 48। তাহলে R2 সমান সমান কত হচ্ছে, 48 বাই 6, তাহলে 8। তাহলে R2 সমান সমান কত আসলো, 8%। তাহলে আমাদের চেয়েছে, তাহলে দেখো অমল রায় ব্যাংকে কত পার্সেন্ট সুদ পেয়েছে, 6%। আর পশুপতি ঘোষ কত পেয়েছেন, 2%, 8%। পশুপতি ঘোষ পেয়েছেন পোস্ট অফিসে 8%। তাহলে 8% যদি হয়, তাহলে এদের সুদের হারের কি চেয়েছে, অনুপাত চেয়েছে। তাহলে ব্যাংক এবার লিখবো, তাহলে তাহলে এটুকু সবার করা হয়েছে। এটুকু যদি করা হয়ে থাকে আমি একটু মুছে দিচ্ছি, তাহলে উপরে এবার আমরা লিখছি। দেখো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত হচ্ছে দেখো, ব্যাংকে ছিল 6%, অনুপাত কত, 8%। তাহলে পার্সেন্টের সাথে পার্সেন্ট কেটে যাবে, তাহলে কত, 6:8 সমান সমান দেখো 3:4। তাহলে কত হচ্ছে, 3:4 হচ্ছে। তাহলে অনুপাত কত হচ্ছে, 3:4। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, আর এটা হয়ে গেছে। এবার তাহলে চলো 15 নম্বর আমরা দেখবো, মুছে দিচ্ছি। দেখো 15 নম্বর, দেখো 15 নম্বর কি বলেছে, একটি সমবায় তাঁত সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে গিয়ে সমিতিকে শোধ করতে হয় কত, 22,125 টাকা। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে আমরা বুঝতেই পারছি, তাহলে কত টাকা ধার নিয়েছিল, 15,000 টাকা। তাহলে সেই 15,000 টাকাটা কি হবে, আসল, সময় কত, 5 বছর। আর দেখো এখানে সুদ আসলটা দেওয়া আছে, কারণ 22,125 টাকা শোধ করতে হলো। তাহলে আমাদের আবার বার্ষিক শতকরা সরল সুদের হার, তাহলে লিখে নিই, আসল পি সমান সমান 15,000 টাকা
সুদ আসল এ সমান সমান কত হচ্ছে দেখো, সুদ আসল এ সমান সমান 22,125 টাকা। এবার কি আছে, তাহলে সুদ আমাদের এখান থেকে বের করে নিতে হবে। সুদ আয় সমান সমান কত, তাহলে 22,125 মাইনাস 15,000 এত টাকা। তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 5, 2, 1, 7 আছে 12, 5 আছে 12, 7 হলে 1, তাহলে 7,125 টাকা। আর সময় কত দেওয়া ছিল, সময় টি সমান সমান 5 বছর। আর কি, আমাকে বার্ষিক সুদের হারটা বের করতে হবে, আর সমান সমান কত। তাহলে আমরা কি জানি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। চলো আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে কত, দেখো আয়ের মান বেরিয়েছে আমাদের 7,125, পি এর মান 15,000 ইন্টু টি এর মান 5, আর আমাদের বার করতে হবে বাই 100 বাই 100। তাহলে কি হচ্ছে দেখো, এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে আর সমান সমান কি দাঁড়াচ্ছে, আমি পাশে লিখছি। দেখো আর সমান সমান আর ইন্টু 150 ইন্টু 5 সমান সমান কত হলো 7,125। তাহলে আর সমান সমান কত দাঁড়াচ্ছে, 7,125 ভাগ 150 ইন্টু 5। তাহলে চলো, শেষে 5 আছে, অবশ্যই 5 দিয়ে কাটবে। 5 1 5, 2 4 5 20, 1 5 2 10, 5 5 25। আর কত দিয়ে কাটছে, আবার দেখো শেষে 5 আছে মানে 5 দিয়ে কাটবে, 5 3 15। আর এখানে দেখো কত, 5 2 10, 5 8 40, 5 5 25। এবার 3 দিয়ে কাটি, 3 10 30, 3 9 27, 3 5 15। এটাকে ভাগ করলে আসবে 9.5। তাহলে আর এর মান কত দাঁড়ালো, 9.5%। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত, 9.5%। সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার চলো পরেরটা। 16 নম্বর। দেখো 16 নম্বর কি বলেছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছু অংশ ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। তিনি প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়। তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন। অর্থাৎ কি বলতে চেয়েছে দেখো, যে 1,00,000 টাকাকে উনি ডিভাইড করে, মানে
দুটো ভাগে ভাগ করেছেন, করে কিছুটা ব্যাংকে রেখে দিয়েছেন আর কিছুটা পোস্ট অফিসে রেখে দিয়েছেন। এবার যথারীতি তাহলে ব্যাংকও সুদ দেবে, পোস্ট অফিসে সুদ দেবে, তো সেই সুদ মিলে মোট সুদ কত হচ্ছে দেখো, 5,400 টাকা। তাহলে কোথায় কত জমা রেখেছিলেন, তাহলে আমরা করি। দেখো, আমরা ব্যাংকের ক্ষেত্রে প্রথমে আসি। আমরা ধরে নিচ্ছি আমরা জানি না কোথায় কত রেখেছি, ধরি আসলাম চাচা ব্যাংকে রাখেন X টাকা, আর কি পোস্ট অফিসে রাখেন, আসলাম চাচা পোস্ট অফিসে রাখেন তাহলে কত, দেখো 1,00,000 মাইনাস X টাকা, তাই তো। তাহলে আমরা পেয়ে গেছি। এবার ব্যাংকের ক্ষেত্রে করি, আমরা এক একটা পার্ট করে করবো। তাহলে ব্যাংকের ক্ষেত্রে যদি করি, দেখো আসল কত, P সমান সমান X টাকা, সময় T সমান সমান 1 বছর, বার্ষিক সুদের হার 5%। তাহলে সুদ এখানে I1 ধরে নিচ্ছি সমান সমান কত, তাহলে লিখতে পারি I1 সমান সমান PTR বাই 100। দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। P এর মান কত ধরেছি X, T এর মান 1, R এর মান 5 বাই 100 করলে কত হচ্ছে 5X বাই 100। এটা এবার এই টাকাটা তিনি সুদ হিসেবে কোথা থেকে পাচ্ছেন, ব্যাংক থেকে। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে লিখি, তাহলে আসল P সমান সমান কত দাঁড়াচ্ছে, 1,00,000 মাইনাস X টাকা, সময় T সমান সমান 1 বছর, বার্ষিক সুদের হার R সমান সমান এখানে কত 6%। তাহলে সুদ এখানে I2 ধরে নিচ্ছি সমান সমান কত, তাহলে সুদ সমান সমান কত হচ্ছে এখানে PTR বাই 100। তাহলে আবার বসাই, P এর মান কত 1,00,000 মাইনাস X, T এর মান 1, R এর মান 6 বাই 100। তাহলে উপরে যদি করি, দেখো আমি আর একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে 6,00,000 মাইনাস 6X বাই কত হচ্ছে 100। তাহলে এইটা পোস্ট অফিস থেকে পেয়েছেন আর এটা ব্যাংক থেকে পেয়েছেন। এবার এই দুটো সুদ যদি আমি যোগ করি তাহলেই তো মোট সুদ পাবো, কিন্তু দেখো মোট সুদ দেওয়া আছে 5,400 টাকা। তাহলে আমি এই সাইডটা মুছে দিচ্ছি। আমি এখানে তো আমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখে রাখছি I1টা কত, I1টা দেখো 5X বাই 100। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এদিকে দেখো সবাই, এখানে লিখতে পারি প্রশ্ন মতে কি বলে দিয়েছে, তাহলে এই দুটো যোগ করলে তো সেই 5,400 টাকাটা আসবে।
তাহলে 5x বাই 100 প্লাস 6 lakhs minus 6x by 100 equal to 5400, তাই তো? তাহলে চলো এটাকে সলভ করি। তাহলে সলভ করলে কত আসছে দেখো, নিচের লসাগুটা কত হয়ে যাচ্ছে 100, তাহলে 5x প্লাস 6 লাখ মাইনাস x 6x ইকুয়াল টু 5400। দেখো এখান থেকে কত করলে কত হচ্ছে, মাইনাস এক্স প্লাস 6 লাখ ইকুয়াল টু দেখো 5400, আরো কটা জিরো হচ্ছে, দুটো। তাহলে এটা, তাহলে মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে, 6 লাখকে ওদিকে নিয়ে গেলে 5,40,000 মাইনাস 6 লাখ। তাহলে বিয়োগ করলে দেখো মাইনাস এক্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত, 60,000। মাইনাস মাইনাস therefore x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 60,000। তাহলে x কোথায় ধরেছিলাম, তাহলে ব্যাংকে রেখেছিলেন কত, 60,000 টাকা। তাহলে পোস্ট অফিসে, তাহলে 1 লাখ থেকে 60,000 বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে এই পেজটাও আমি মুছে দিচ্ছি, আশা করি এদিকটা সবার হয়ে গেছে। তাহলে ব্যাংকে রাখেন কত, ব্যাংকে রাখেন কত সমান 60,000 টাকা। পোস্ট অফিসে রাখেন কত, তাহলে 1 লাখ মাইনাস 60,000 এত টাকা সমান সমান 40,000 টাকা। বুঝতে পারলে? এবার একই টাইপের দেখো 17 নম্বর, 17 নম্বর কিন্তু একই টাইপের। তোমাদের আমি আজকে 17 নম্বরটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে। চলো 18 নম্বরটা দেখা যাক। যদি 17 নম্বর কেউ করতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি করিয়ে দেবো। এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। চলো 18 নম্বর করা যাক। 18 নম্বর কি বলেছে দেখো, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। তো ওই ব্যাংকের দীপক বাবু প্রথম বছরের প্রথমে কত টাকা রাখলেন, 15,000 টাকা। জমা দেওয়ার 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন। নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছর শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন সেটা আমাদের বার করতে হবে। তো দেখো
এখানে 5% হারে সরল সুদ দিচ্ছে ব্যাংক। প্রথমে রাখলেন 15,000 টাকা দীপকবাবু, তারপরে জমা দেওয়ার 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন। নেওয়ার আবার 3 মাস পরে কত টাকা? 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছর শেষে সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে দীপক বাবুর 15,000 টাকা, প্রথম 15,000 খাটে কত মাস? 3 মাস। তারপরে 3 মাস পরে যখন 3,000 টাকা তুলে নিলেন, তাহলে পরের 3 মাস তাহলে কত হাজার থাকলো? তাহলে 12,000 টাকা থাকলো। এইবার এই করে কি হয়ে গেল? 6 মাস কিন্তু পার হয়ে গেল। সেই টাকা তোলার 3 মাস পরে আবার কি তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে বাকি 6 মাস কত টাকা খাটলো? সেই 12,000 প্লাস 8,000 মানে 20,000 টাকা। তাহলে ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। একদমই সোজা। চলো তাহলে আমরা করি। তাহলে চলো আমরা P1 P2 করে করছি। তাহলে P1 অর্থাৎ আসল, আসল কত হচ্ছে দেখো। আসল P1 মানে প্রথম ক্ষেত্রে কত হচ্ছে দেখো, 15,000 টাকা। সেক্ষেত্রে সময় কত হচ্ছে? 3 মাস সেটা খাটছে। তাহলে 3 মাস যদি খাটে, সেটাকে আমরা যদি বছরে করে নিই, তাহলে 3/12 মানে 1/4 বছর। বার্ষিক সুদের হার কত হচ্ছে দেখো, বার্ষিক সুদের হার 5%। তাহলে সুদ ফার্স্টেরটা I1 হিসেবে ধরছি আমরা, কত হবে? তাহলে সেক্ষেত্রে দেখো কত হচ্ছে, তাহলে I1 ইকুয়ালস টু P1TR/100। তাহলে আমরা যদি বসিয়ে দিই, P1 কত? 15,000 ইন্টু T1 কত হচ্ছে দেখো, 1/4 ইন্টু আর কত, 5/100। 0 0 চলে গেল। তাহলে এখান থেকে কত আসছে দেখো, যদি আমরা 4 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত আসবে? দেখো 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 15, 4 3 12, বাঁচলো হচ্ছে 3, 4 7 28, বাঁচে 2, 4 5 20। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি, 5 5 25 এর 5 হাতে 2, 5 7 35, 2 37 এর 7 হাতে 3, 3 5 15 আর 3 18। তাহলে এত টাকা সুদ হিসেবে পাবে 3 মাসে। এটা হলো প্রথমবার, প্রথম ক্ষেত্রে প্রথম 3 মাস। এবার পরের যে 3 মাস, সেক্ষেত্রে আসল কত হচ্ছে? তাহলে পরের 3 মাস, তাহলে তখন হচ্ছে আসল দেখো P2 সমান সমান কত হচ্ছে, 15,000 মাইনাস 3,000, এত টাকা মানে 12,000 টাকা। সময় কত হচ্ছে? সময় কত হচ্ছে? আবার 3 মাস সমান সমান কত? অলরেডি বের করেছি, 1/4 বছর। বার্ষিক সুদের হার কত? আর সমান সমান আবার সেই 5%।
আর তাহলে সুদ I2 সমান সমান কত দাঁড়াচ্ছে? সুদ দাঁড়াচ্ছে দেখো 12,000। কত আমাদের বের করতে হবে, সুদ সমান সমান কত বের করতে হবে। তাহলে আবার সেই ফর্মুলা I2 ইকুয়াল টু P2T আর বাই 100। তাহলে P2 এখানে 12,000 ইন্টু T2 1/4 ইন্টু R5 বাই 100। তাহলে 0 0 0 চলে গেল, 4 দিয়ে কাটলে 4 3 12, তাহলে 3 5 15, তাহলে 150 টাকা। এই প্রথম 6 মাস কিন্তু এই করেই পার হয়ে গেল। তাহলে P3 এবার শেষের 6 মাস, বাকি 6 মাস আবার লিখবো আমরা। এবারটা হয়ে গেছে, তাহলে আমি মুছে দিচ্ছি। দেখো P3 কত হচ্ছে এখানে, তাহলে 12,000-এর সাথে আরো 8,000 জমা দিয়েছিল, 12,000 ছিল প্লাস 8,000 আরো জমা দিল, তাহলে কত হলো, সমান সমান 20,000 হয়ে গেল। তাহলে 20,000 যদি হয়, সময় কত ছিল, 6 মাস, 6/12 সমান সমান 1/2 বছর, সুদের হার 5%, তাহলে সুদ কত হবে, তাহলে I3 ইকুয়ালস টু, দেখো এখানে কত হচ্ছে, P3T ইন্টু R বাই 100। তাহলে P3 এর ভ্যালু কত, 20,000 ইন্টু T3 1/2 ইন্টু R কত 5 বাই 100। তাহলে 0 0 চলে গেল, এই 0 0 চলে গেল। তাহলে এখান থেকে এটা কাটলে কত হচ্ছে, 10, তার মানে কত পাচ্ছে টোটাল, 500। তাহলে ফাইনালি তার আসল কত হলো এটা, আর তার মোট সুদ কত হচ্ছে, তার মোট সুদ হচ্ছে 150, 500, আর আগে বেরিয়েছিল 187.5। তাহলে I1 কত ছিল আমাদের, 187.5 টাকা। তাহলে এই সবগুলো যোগ করতে হবে, অতএব বছর শেষে তিনি মোট টাকা পাবেন কত, দেখো যোগ করতে হবে। তাহলে 20,000 প্লাস 187.5 প্লাস 150 প্লাস 500, এত টাকা। তাহলে যোগ করলে কত হচ্ছে, দেখো 0.50 তো থেকেই যাচ্ছে, পয়েন্টের উপরে 5টা থেকেই যাচ্ছে। এবার দেখো এখান থেকে কত হচ্ছে 5, তার মানে কত হচ্ছে, দেখো 0 0, এখান থেকে 7, তাহলে কত হলো 7, পরটা দেখো 0 5 8 5 13, 3 হাতে 1, 5 1 6, 7 8 8 0 2, তাহলে 20,837 টাকা 50 পয়সা তিনি